মামা নাস্তা করবো, নাস্তা করবা? আমি করব। আমি এই যে আমাদের পাশেই নতুন হোটেল হয়ে গেছে, যে আমাদের দোকান এখানে, এখানে হলো হোটেল। হ্যাঁ, গরম গরম সিঙ্গারা আছে। ভাই কয় টাকায় বা? আমি পরোটা। পরোটা 2টা বাজছেন। হ্যাঁ, পরোটা ভাজা হচ্ছে, গরম গরম পরোটা হবে। হ্যাঁ 2টাই দেন, একদম গরম সিঙ্গারা। হ্যাঁ, ফ্রেশ তেল দিয়ে ভাজা হয়েছে এই যে। তো এখান থেকে 2টা সিঙ্গারাও দিবেন। হ্যাঁ, পরোটা তো পরোটা মতো খাইতে হবে। চা হয়ে গেছে, এখন নিয়ে যাই। এই চাটা ধরো, এই যে পরোটা। আমাদের নাস্তা চলে আসছে, সকালবেলা নাস্তা। ভালোই হয়েছে, একদিন হোটেলটা সবসময় থাকবে না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, সিঙ্গারা দেখছো, ভালো মজার সিঙ্গারা। খাও, তুমি খাও। পরে আল্লাহ, গরম গরম রে আম্মু। পাশের হোটেলটা মানে ভালোই, মানে ওয়াও, পরোটাগুলো কিন্তু অনেক ভালো করে ভাজা হয়েছে। আগে যেই হোটেল থেকে খাইতাম, হ্যাঁ গরম গরম। হ্যাঁ, একটু দাও, আলুটা খাইতে হবে। গরম গরম পরোটা, গরম গরম সিঙ্গারা, আর হচ্ছে গরম গরম চা। মা এটা গরম তো বাবা, ঠান্ডা হলে না অনেক মজা। গরম গরম জিনিস মজাই হবে, জিনিসটা যদি ফ্রেশ থাকে আর পাশাপাশি গরম, অনেক মজা। অনেক দিন পরে গরম সিঙ্গারা খাইতেছে, অনেক দিন পর। পরোটাটা দিচ্ছি একটু খায়া, পরোটাটা অনেক মজা, দেখতে পাচ্ছেন, মানে অনেক সুন্দর পরোটা। খাইছো এই পরোটা? খাইছো এটি? কত সুন্দর পরোটা। পরোটা যদি পরোটার মতো না হয় তুই খাই দিতে এনার্জি আসবে। কত সুন্দর পরোটা। হ্যাঁ, আর তুমি যে মাঝে মধ্যে করতে পরোটা আনো, মনে হয়েছে যে না 3 দিন আগে বাজে তুইছে। ফ্লেভারটা, ফ্লেভারটা অসাধারণ, একদম মানে ভেঙে গেছে। অনেক লবণীয় লাগতেছে, বুঝছো? একেবারে মচমচ করে ভাজার দ্বিতীয় জিনিসটা একেবারে ফ্রেশ। মা গরম থেকে ফেলা দিচ্ছ তুমি? ঠিক আছে। দুপুরে কি রান্না করবো আমি জানি না সঠিক, কি দুপুরে কি রান্না হয়, কি করবা আজকে? দুপুরে কি রান্না হবে আমরা নিজেরাও জানি না এখন পর্যন্ত। সো দেখি কি রান্না হয় দুপুরে আজকে। মা গরম। জাহিদকে ফোন দিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য, জাহিদ আসে না, স্কুলে চলে গেছে। ওকে, ঠিক আছে, দেখা হবে দুপুরে রান্না বান্নার মধ্যে। দাঁড়াও, তোমার পরোটা তো আমাকে দিলা না, তোমাকে আমি একটা সিঙ্গারা দিলাম খায়ার। মানে আমি গত 6-7 মাসের মধ্যে সিঙ্গারা খাইছি, এর মধ্যে এইটাই পাইছি ফ্রেশ, তাই না? এই ফ্রেশ পাইছি আমি। এই যে এই সিঙ্গারাটা যেরকম একটা মজা, সো এরকম সিঙ্গারা, এই মজাটা নিয়ে, এই মজা সিঙ্গারা আশা নিয়ে দোকানে যাই, যাওয়ার পরে কেনার পরে দেখি এটা কালকার বা বাসি এরকম হয়। এই জন্য সিঙ্গারার প্রতি আমার মনে উঠে গেছিলো। এখন যদি এরকম হয় সবসময় ইনশাল্লাহ খাবো। তো একটু দেখি, তারপরে তৈলাক্ত জিনিস খাওয়া ভালো না, তারপরে সারাদিন নাস্তার বদলে আমি একটা এক পিস খাবো আর কি প্রতিদিন সাথে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনলাইন থেকে একটা প্যান্টের অর্ডার দিয়েছিলাম। সো প্যান্টটা অলরেডি চলে আসছে আমার কাছে, ডেলিভারি ম্যান নিয়ে আসছে। সো প্যান্টটা খুলে দেখতেছিলাম কেমন সব ঠিকঠাক আছে কিনা। সো সবার শেষে বুঝতে পারলাম প্যান্টটা যেরকম আমি অনলাইনে দেখছিলাম, বাট যেরকম স্টিচ ছিল প্যান্টটা, তারপরে আপনার যেরকম কালারিং ছিল ঠিক এরকমটা পাইনি আর কি। এটা ভিন্ন, একটু ভিন্ন, সাধারণ ভিন্ন। সো আমি ভাবছিলাম গ্যাবার্ডিং প্যান্ট একটু সফট আরামদায়ক থাকবে, কিন্তু এটা সিল্ক একটা ব্যাপার আছে কাপড়ের মধ্যে। হ্যাঁ, সো তারপরেও 1080 টাকা। হ্যাঁ, মানে 999 টাকা প্যান্টের দাম, আর হলো আপনার ঢাকার ভিতর হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ।
কিন্তু পরছি লাগছে ভালো, কিন্তু কেমন জানি মানে ভালো হবে কিনা আল্লাহ জানে। প্যান্ট তো গ্যাবার্ডিন তো একটু আরামদায়ক তো হ্যাঁ, সিল্ক সিল্ক একটা ব্যাপার। ভাই আমি তো শিওর না, আমি তো কুরিয়ার ঠিক আছে শিওর না তো আপনার তো বলতেছি না, কিন্তু আপনি তো ফ্যান পরেন তাই না? না আপনার পার্সোনাল ব্যক্তিগত থেকে বললাম। আমি অনলাইন থেকে খুব কমই কেনাকাটা করি, কারণ ফিল্মেট ডেলিভারি চার্জটা পাও। হ্যাঁ ডেলিভারি চার্জটা পাওয়া যায়, যদি না মিলে ডেলিভারি চার্জটা পাও। তাই আমি মার্কেটে যাই কিনি, সমস্যা কি দেখে বাচ্চা 10 টাকা একটা কিনি। এটা রাইট কইছেন, কিন্তু ভাই এই যে আমার এখানে ফিল্মেট সেরা আছে নাকি লাগছে, কিন্তু আপনার সিল্ক বলছে ভাই ঘটনাতে সন্ধ্যা পর্যন্ত করে থাকেন, যদি পছন্দ না হয় তাহলে পেজে করবেন ভাই আরেকটা পাঠান, এটা নেব না। এই ইয়ার এখানে বসা। আচ্ছা মাংসটা বাক করে নেব না। আচ্ছা জায়েদ জি কি খাইতে তো আয়া পড়ছো দৌড়ে হান্ডি চিকেনের গন্ধ পাইয়া পড়ছো নাকি? হ্যাঁ আল্লাহ গাইস জায়েদ কিন্তু অনেক লজ্জা পা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা খাই নিও, ঠিক আছে? এই যে মাংস হবে না লাগবে? হবে হবে একদম, মানে কালারটা দেখছেন একদম জুসি কালার, এত সুন্দর একটা কালার, মানে ওয়াও অসাধারণ। এটা কিন্তু হান্ডি চিকেন, হ্যাঁ মাটির পাতিলে রান্না করা হয়েছে, অনেক মজার একটা দেখেন একদম, মানে এই যে পুরা পুরা হয়ে গেছে এই যে জিনিসটা, হ্যাঁ পুরা পুরা হয়ে গেছে, অনেক মজা হবে আশা করি। ঠিক আছে খাই নিও তোমরা, হ্যাঁ আমরা জায়গা কি খাও জায়েদ মামা? আমদানি পেয়ারা দোকানে মাল আসছে, এই মাল গোছাইতেছে, গোছাও সুন্দর করে রাখো। লাও গ্যাপটা এগুলা কি গিফট পাইছে? এগুলা বল বাটি দেখা যায় আমার, এই যে বাটি পাইছে কি? দাও আমার কাছে দাও। এই যে অনেক সুন্দর একটা বাটি পাইছি আজকে, তারপরে আরেকটা জিনিস পাইছি। ওটা ফুলি থেকে বের করলো না বাটিটা, ক্লিয়ার দেখা গেছে না? বাহ এটা হচ্ছে সরিষার তেল। আর কি এটাতে কি? আর এটা হচ্ছে অনেক আকর্ষণীয় একটা জিনিস, অনেক কি হতে পারে কি হতে পারে কি হতে পারে কি হতে পারে? আচার, ওয়াও আচার, আচার কি কিসের আচার এটা? লিম্বু আচার, গরুর আচার। এই যে ম্যাডাম কি কইছে জানেন বাড়ার ব্যাপারে? এই যে বড়ই আচার। বুঝায় কইছে যে আমি তো 2 মাস। এই হচ্ছে আমার রাতের খাবার। এই যে এখানে হচ্ছে দেশি চিকেন, দেশি মুরগি, দেশি মুরগির চিকেন, আর এটা হচ্ছে ফিশ। হ্যাঁ গাইজ, মানে আমি মাঝখান দিয়া 1 মাস ডায়েট কন্ট্রোল করছিলাম, খুব নিজেকে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করছিলাম। আর ইদানিং এই যে দেখতে পাচ্ছেন এখন যে ভাতগুলো আর যে তরকারিগুলো নিয়েছি, মানে সারাদিনে মনে হয় আমার পেটে এটা ঢুকছে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু এখন রাতের খাবারটা খুব কঠিন হয়ে গেছে। আশা করি 2-1 দিনের মধ্যে আবার ডায়েটে চলে যেতে হবে, নাহলে কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওকে, মাছ, মাছটা অনেক জুসি, একটু খাই। আর মাংস, মাছটা একটু ট্রাই করি আজকে। মাছটা একটু মজা লাগতে থাকে। রুই মাছ, হ্যাঁ মাছটা মজা মজা লাগে। আজকে অন্য সিস্টেমে রান্না করা হয়েছে, এই জন্য কি সিস্টেমে বলা যাবে না। আচ্ছা, আমি ভাবছিলাম মাছটা চিকেনটা মজা হবে, কিন্তু চিকেনের চেয়ে মাছটা আমি এখন দেখতেছি মজা। এই জন্য আমি দিলাম একসাথে। আমি কিন্তু যে জিনিসটা মজার জিনিস এটা কিন্তু আমি পরে খাই সবসময়, খাবারের পরে এই জিনিসটা দিয়ে আমি ফিনিশিং দিই, যেহেতু এটা বেশি, এটার চেয়ে এটা বেশি মজা, এই জন্য আগে এটা খাই, তারপর এটা দিয়ে ফিনিশিং দেবো। ওকে,
তুমি কি পাহারাদার? হ্যাঁ, তোমার মাথায় এটা কি খোপা? এই খোপারা মানুষ কষ্ট সার দি।